গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে চলে এসেছি, এই যে এই মহারাজ চলে এসছে আদর খেতে। এই যে দেখো আদর করলে আর কিচ্ছু না। বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং বন্ধুরা। চলো আজকে দিনটা এইভাবেই শুরু হলো। তো সঙ্গে থাকো আর দেখো সারাদিন কিভাবে আমি কাটাই। দেখো মাও চলে এসছে, এখন কুটুস তার মা আর দিয়ার মাঝখানে বসে দুজনের থেকে আদর খাচ্ছে। খুব ভালোবাসে আদর খেতে। আর খালি মাঝে মাঝে দুষ্টু করে। দেখো মুখটা দেখো, যেন কিচ্ছু বোঝে না। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন ছাদে। বৃষ্টির আওয়াজ পেয়ে ছাদে চলে আসলাম দেখবো বলে। ভিজতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু আর ভেজা যাবে না। ভিজলে যদি আবার ঠান্ডা লেগে জ্বর হয় মুশকিল। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে। আকাশটা দেখো কালো করে আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো এবার যাই, নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম আছে সেগুলো করি। আজকে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসছি, ব্রেকফাস্টে শুধু মুড়ি আর চা, কারণ প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে, অন্য কিছু আর আজকে খাবো না। চলো তাহলে খেয়ে নি। দেখো আমি ব্রেকফাস্ট করছি আর কুটুবাবু এসে আমার পায়ের সামনে বসেছে। ওই যে নয় বলছে, আবার ঘুরে তাকাচ্ছে। ও অ্যাকচুয়ালি এসছে আদর খেতে, তাকে এখন আদর করতে হবে। ঘুম থেকে উঠেছে, তাকে এখন আদর না করলে হয় বলো? দেখো এরকম করে মাথাটা উঠিয়ে দেবে। ব্রেকফাস্ট সেরে স্নানে চলে গেছিলাম, স্নান করে এসে পুজোও সেরে নিয়েছি। আজকে যে ঠাকুরের ফুল তুলেছি সেই তারা ছবি তোলা হয়নি, তাই দেখো এই যে ঠাকুরকে পুজো দিয়েছি সেই ফুল দিয়ে সেই ছবি তোমাদের দেখাচ্ছি। আজকে বেশ অনেক কটাই ফুল ফুটেছে, কি ভালো লাগছে না আমার ঠাকুরের আসনটাকে দেখতে। দেখো আমি একদম পুরো রেডি শপে যাওয়ার জন্য। বাইকও বুক করে নিয়েছি, আজকে বাইকেই যাব। তো চলো শপে যাই, শপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি শপে। হ্যাঁ এসেই আগে না কাস্টমার ডিল করলাম, কারণ তখনও 5 মিনিট বাকি ছিল, কিন্তু কাস্টমার দাঁড়িয়ে ছিল। আমি এসে দেখলাম কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য আমি আগে কাস্টমারকে দোকানটা ওপেন করে দিয়ে দিলাম। দিদি তো নেই, সেই জন্য আমাকেই আজকে ওপেন করতে হয়েছে। যদিও আমারই ওপেন করার কথা, কিন্তু আমার দেরি হয়ে যায় বলে দিদি ওপেন করে দেয়। দিদি থাকাতে এটা আমার একটা বিশাল সুবিধা বলতে পারো। ও একটু করে দেয়, অনেকটা দোকানও সামলে নেয়। যখন মেয়ে অসুস্থ ছিল দীর্ঘদিন আমি আসিনি, দীর্ঘদিন সামলেছে, বন্ধ রাখেনি, দোকানটা চালু রেখেছে। তো এই আর কি, সেটা তো বলার নয়, ও আমার জন্য প্রচুর করে। তাই আমি এখন একটু সবকিছু একটু সামলে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। অনলাইনে কিছু অর্ডার রয়েছে, তোমাদের দেখাচ্ছি, তার ওগুলো প্যাকিং হয়। দুপুরবেলায় সমস্তগুলো যায় অনলাইনে, এটা দুপুরবেলা আমাদের ডেলিভারি হয়। তো ওগুলো সব রেডি করছিলাম, একটাই রেডি হয়েছে, বাকি রেডি হয়নি। তো ওগুলো করছিলাম। তারপরে দিদি কাছাকাছি চলে এসছে, দিদি আসলে খাওয়া দাওয়া করবো। চলো সঙ্গে থাকো, আমিও আর একটু বসে কাজ করি, কাজে প্রচুর চাপ রয়েছে। সঙ্গে থাকো, আবার সুযোগ পেলে চলে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। আমাদের এইভাবে আলাদা করে রাখা রয়েছে, এগুলো সব অনলাইন হয় ডেলিভারি, এইভাবে আলাদা আলাদা করে তারপরে প্যাকেট করা হয়। এখন এর সঙ্গে ক্রিম রয়েছে 3টে, সেগুলো আলাদা, ক্রিমটা দেওয়া হয়নি, সেই জন্য আলাদা করে প্যাকেট করে রাখিনি। এইভাবে রাখা রয়েছে, এবার প্যাকেট ভরে তারপরে ডেলিভারি করা হবে। এখন এই ওয়ালনাটগুলো প্যাকেট করব। তো এই যে হোয়াইট মেশিন, এই প্যাকেট সব নিয়ে বসেছি। এগুলো 100 গ্রামের করে প্যাকেট হবে। তো 100 গ্রাম করে করে রাখি কেন, এগুলো তো একটু দামি জিনিস, যাতে
অল্প প্রয়োজন হলে মানুষ নিতে পারে, বেশি হলে তো 2-3টে প্যাকেট নিয়ে নিতে পারবে একবারে, সেই জন্য আমরা অল্প অল্প করেই প্যাকেট করে রাখি। চলো তাহলে সঙ্গে থাকো, আমি প্যাকেটগুলো তৈরি করে নিই। আমার তো ওয়ালনাটের প্যাকেট করা হয়ে গেছে, এখন করবো কাজুর প্যাকেট। কাজুগুলো নিয়ে বসেছি। আমাদের এখানে 2 রকম কাজু পাওয়া যায়, ভাঙা আর গোটা। তো এটা গোটা গোটা কাজু। তো এগুলো প্যাকেট করে রাখবো। যখন আমার একটু কাস্টমার শপে কম থাকে, তখন দিদির যখন ফ্রি টাইম থাকে তখন দিদিও অনেক কিছু প্যাকেট কৌটো করে দেয়। এভাবেই চলছে আর কি। চলো সঙ্গে থাকো। দেখো এখন চলে এসেছি, ফ্রুট কেক বানাবো, এটার অর্ডার রয়েছে, তাই তার প্রসেসিং চলছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো ব্যাটার আমার বানানো হয়ে গেছে। এবার প্রত্যেকটা মেপে 1 পাউন্ডের ব্যাটার নিয়ে ওর মধ্যে ড্রাই ফ্রুটস মেশাবো। একসঙ্গে সবটা করব না, কারণ ব্যাটার একটু বেশিই নিয়েছি। 4টে ড্রাই ফ্রুট, 3টে 1 পাউন্ড, একটা হাফ পাউন্ডের ফ্রুট কেক আছে। আর বাকিটা কি করবো, বাকিটাই চকো চিপস কেক করে ফেলবো। এই যে কাজু, আমন্ড, কিশমিশ, টুটি ফুটি আর চেরি এই দেবো। আর দেবো উপরের থেকে ছড়িয়ে দেবো আমন্ড ফ্লেক্স। তার সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে গার্নিশিং করি। একে একে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো আমার দেওয়া হয়ে গেল। এবার কি করব, স্প্যাচুলা দিয়ে খুব হালকা হাতে এটাকে মেশাবো। খুব বেশি মেশাতে যাব না, খুব বেশি মেশাতে গেলে কেকটা যখন হবে হয়ে যাবে তৈরি, তারপরে কাটার পরে দেখবো সমস্ত ড্রাই ফ্রুটস গুলো তলার দিকে পড়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তলার দিক থেকে কেকটা পুড়েও যায়। যে এবার মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে ডাইরেক্ট বেক মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ঢেলে দেবো। এটা ওয়েট করার প্রয়োজন, কারণ এটা 1 পাউন্ডের হবে। কেকটা একটু বেশিই নিতে হয়, কারণ এটা হওয়ার পরে ওয়েটটা কমে, সেই জন্য একটু সবসময় একটু বেশি ব্যাটার নিতে হয়। আর এটাকে ট্যাপ করা যাবে না, এটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে দিতে হবে। তারপরে সব ভালো করে সমান করা হয়ে গেলে তারপরে আমরা ওটাকে গার্নিশিং করব। এটা কি আমন্ড, তারপরে কাজু, আর টুটি ফুটি, আমন্ড ফ্লেক্স আর ওই চেরি, এই দিয়ে গার্নিশিং করব। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন খুব ভালো হয়। তো এরকম একে একে সব 4টে কেকই আমি করে নেব, করে তারপরে আমি এগুলোকে ওভেনে দেবো। ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। প্রিহিট করে তারপর এটাকে এগুলোকে 4টে কেককে একে একে ঢুকিয়ে দেবো। দেখো আমার এইটুকু, আমার 4টে কেকই ফ্রুট কেক করা হয়ে গেছে। তা মানে ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে মোল্ডে। আর এইটুকু ব্যাটার আমার বেশি হয়েছে। এটা আমি কি করব, চকো চিপস কেক করে ফেলবো। তার কারণ মেয়ের কেক খাওয়ারও নেই, একটু করে রাখলেও বাড়িতে একটু কোনো সময় খিদে পেলে খেতে পারে, কারণ বাইরে থেকে কোনো কেকই খায় না।
তো দেখে নিলাম কতটা রয়েছে, সে অনুযায়ী আমি কাপ নেব। চকো চিপস দিয়ে দিলাম, চকো চিপস দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে এবারে মোল্ডগুলোর মধ্যে ওয়েট করে করে আমি দিয়ে দেবো। যে আমি কাপ কেকের জন্য ডাইরেক্ট বেক মোল্ড নিয়েছি, এইভাবে একটা একটা করে ওয়েট করে আমি মোল্ডের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর ট্যাপ করে রেখে দিচ্ছি। মোটামুটি আমার সব কটা হয়ে গেছে, 8খানা কাপ কেক হয়েছে। তো এবার কি করবো, এটা ট্যাপ করে প্রত্যেকটার উপরে একটু চকো চিপস দিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। ওভেনকে প্রিহিট করতে দে। আমার এই ব্যাটারগুলো সব মোল্ডে ঢালা হয়ে গেছে, এবার ওভেনে দেবো। দেখো কেকগুলো ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ওভেনটা তো আগে থেকে প্রিহিট করা ছিল। এখন ফ্রুট কেকগুলো আগে করে নিচ্ছি, এরপরে কাপ কেকগুলো করব। ফ্রুট কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছিলো, এগুলোকে এরকমভাবে ক্লিন র্যাপ দিয়ে আগে র্যাপ করে নিয়েছি। এরপরে এগুলোকে বক্সে ভরবো, বক্সে ভরে ডেলিভারি করি। বক্সগুলো কি সুন্দর না দেখতে, আমার তো খুব ভালো লাগে। আর কাপ কেকগুলো জানো একদম ফটো তুলতে ভুলে গেছি। তো চলো সঙ্গে থাকো। এখন নিয়ে বসেছি চা। আজকে কাজের চাপে আর চা খাওয়াই হয়নি, এখন সব ক্লোজ করার সময়, এখন তাই চাটা খেয়ে তবে বেরোবো। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সব থেকে তো অনেকক্ষণই চলে এসেছি। তো আজকে আসার পথে রুটির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে, প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম। খুব ভিড় ছিল, সেই দাঁড়াতে হচ্ছে রুমালি রুটি নেওয়ার জন্য। রুমালি রুটিটা না আমি আর মেয়ে খেতে দুজনেই খুব ভালোবাসি, সেজন্য প্রায় মাঝে মধ্যেই আর কি প্রায়ই নেওয়া হয় রুটিটা, রুমালি রুটিটা। আর তরি তরকারি বা অন্য কিছু কিনি না, বাকিটা রুটির সঙ্গে খাওয়ার মতো তরকারি হোক চিকেন হোক বাড়িতেই থাকে, সেগুলোই খাই। তারপর যাই হোক বাড়িতে চলে এলাম, এসে ব্যাগ ট্যাগ রেখেই কুটুসকে নিয়ে বেরোলাম। তো এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে। তাছাড়া দেখো ও তো ডিউটি বলে শুধু না, কারণ ও তো বাচ্চা মানুষ, ও সারাদিন বাড়িতে থাকে, বোর হয়ে যায়, তাই একটুখানি ঘুরিয়ে আনলেই ও খুশি। তো ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। এসে মেয়ে ওকে খেতে টেতে দিয়ে দিল, আমি আমার আর মেয়ের খাবার নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এত খিদে পেয়েছিল যে আর খাবারের সময় ভিডিও করার কথা মনে নেই। আসলে কি হয় জানো তো, আমার তো বিকেলবেলাটা সেরকম আমাদের কিছু খাওয়া হয় না শপে, সময়ও হয় না, সেই জন্য না বাড়ি যখন আসি প্রচণ্ড মানে খিদে নিয়ে আসি। তো এসেই আগে সমস্ত কিছু কাজ করে আমি খাবার জোগাড় করে নিই। ওদের একবার জিজ্ঞেস করি, যদি ওরা খায় ভালো, নাহলে ওরা পরে খায়, আমি আগে খেয়ে নিই, মানে আমি আর পারি না তখন সহ্য করতে খিদেটা। তো যাই হোক এখন খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। এবার আমি একটুখানি কুটুসকে আগে একটু শুইয়ে দিতে, কুটুস পাগলামি করছে, পাগলামি করা মানেই হচ্ছে ও ঘুম পেয়েছে। তো একা শুতে পারে না, ওকে নিয়ে সঙ্গে নিয়ে শুতে হবে। ও ঘুমিয়ে পড়লে তারপরে উঠে আমি কাজ করব, মানে কাজ বলতে এডিটিং করব, আমার নিজস্ব শপেরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো করে তারপরে শোবো। আচ্ছা, তোমাদের প্রতি কিন্তু একটা আমার আবদার আছে, তোমরা কিন্তু সবাই যে ভিডিওটা ভালোভাবে দেখছো না, কারণ আমার তো ভিউজ বাড়ছে না। ভিউজ যদি আমার না হয় আর তাহলে আমি এগোবো কী করে? আর তোমরা যদি আমার হাতে একটু হাত ধরে এগিয়ে না নিয়ে যাও, তাহলে আমি এগোবো কী করে? সেই জন্য তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো,
আর কমেন্টও তোমরা করো না, জানো তো। কমেন্ট করলে তো আমারও ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি যে কজন খুব অল্প সংখ্যক মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে, কিন্তু আমি কিন্তু সবার কমেন্টে আনসার করি, রিপ্লাই করি। আমিও চাই যে তোমরা একটু কমেন্ট করো, আমি তার রিপ্লাই দিই। আর তোমরা আমাকে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তো আমার তো ডেলি লাইফের ভিডিও, তা আমি যা যা করি সেগুলোই আমি চেষ্টা করি দেখানোর জন্য। আর তা কীভাবে কী করলে আরও আমি উন্নতি করতে পারি সেটা আমাকে একটু অন্তত সাজেশন দিও, কমেন্ট করে যে আমাকে জানিও। আর নতুন নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছে তারাও একটু সবাই তাদের বন্ধু বান্ধব সবাইকে বলো আমাকে, আমি তো একদম নতুন, আমাকে একটু সাবস্ক্রাইব করতে, আমার ভিডিওগুলো একটু দেখতে। তাহলে খুব ভালো হয়, আমার এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হয়। এটাই তোমাদের কাছে আমার আবদার বলতে পারো। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অতিথিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।